365 দিনে পরে তাদের পার্শ্ব পরিবর্তন করে এত গুণ ঘুমাইছে, যেরকম সুবহানাল্লাহ। যেখানে 300 বছর পর্যন্ত আল্লাহর ওলিরা এত সুন্দরভাবে তারা ঘুমাইল, যেখানে ঘুমাইছে আমার বন্ধুরা কেউই ঘুম ভাঙাইতে পারে নাই। ছেলে সবের মাহফিল সূরা কাফের ভেতরে আছে, আমি শর্ট করে দিলাম, এদিকে বেশি লম্বা করব না। আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহর ওলিদের ঘুম 300 বছর পরে যেখানে ঘুম ভাঙছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসরের দিবস প্রতি বছরে বছরে যেখানে এক বছরে একবার আসরের দিবস যখন আসে তখন তাদের 500 পরিবর্তন করা হয়। এমতো অবস্থায় 300 বছর ঘুমানোর পরে 7 জন ওলি আল্লাহ সজাগ হয়েছে। তার মধ্যে ইতিহাস আছে কিভাবে তাদের ঘুম ভাঙল। শেষ পর্যন্ত আল্লাহর হুকুম হয়ে গেল, এই ঘটনা প্রকাশ হয়ে গেল। 300 বছর পার হয়ে গেল, যেখানে দাকিয়ানুস বাদশাহ ইন্তেকাল করেছে, বেঈমান বাদশাহ মারা গিয়েছে। শেষ পর্যন্ত মুসলমান বাদশাহ, এই দেশের একজন বয়দরুস নাম মুসলমান বাদশাহ, সেই মুসলমান এই দেশের প্রতিনিধি হলো, রাজা হলেন, বাদশাহ হলেন। আল্লাহর হুকুম হয়ে গেল, এমতো অবস্থায় তাদের ঘুম ভাঙলো। এখানে কিভাবে ঘুম ভাঙলো, কিভাবে তারা ছিল? ওখানে আপনার সিন্ধুকের মধ্যে খোদাই করে রাখা হলো। 300 বছর পার হয়ে গেল, সেই শালগুলি প্রকাশ হয়ে গেল। এক লোক ওখানে ওই গর্তের ভিতরে কি রাখবে, আপনার মেষ দুম্বাগুলি ছড়ানোর পরে বিকেল বেলা সেখানে রাখবে, এরকম একটা জায়গা নির্ধারণের জন্য গুহাটাকে নির্ধারণ করেছে। বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা ইতিহাস। দেওয়াল ভাঙতে আল্লাহর ওলিদের ঘুম ভেঙে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাবির মনোযোগ। 300 বছর পরে আল্লাহর ওলি একজন আরেকজনকে সালাম দেয়। ঘুম ভেঙে গেল, একজন আরেকজনকে সালাম দেয়। এক ভাই আরেক ভাইকে বলে, ভাই রে পিঠি কিটা লাগছে, আমি বাজারে যাব। 7 জন মিলে একজনকে বাজারে পাঠালেন, কিছু মুদ্রা দিয়ে বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে রুটি আনলেন, এক দোকানে যাইয়া রুটিওয়ালার দোকানে যাইয়া রুটি কিনলেন। রুটি কেনার পরে এবার টাকা দিলেন মুদ্রা। এই মুদ্রা হাতে লাইয়া এই দোকানের মালিক বলতেছে, এমন মুদ্রা আপনি দিলেন যে মুদ্রা এখন অচল হয়ে গেল। মুদ্রার সাল দেখেন না, আজ থেকে 300 বছর পূর্বের মুদ্রা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বললেন, সত্য কথা বলেন গো, যদি সত্য কথা বলেন সব প্রকাশ হয়ে যাবে। এই দেশের বাদশাকে মুসলমানি নিশানা পাওয়া যায়, মুসলমানদের সাইনবোর্ড পাওয়া যায়। কারণ কি, যেখানেই থাকায় সেদিকে মুসলমানি চিহ্ন পাওয়া যায়, নিদর্শন পাওয়া যায়। বাদশাহ দাকিয়ানুস এখন কেমন আছে কয়, এখন আমরা জানি না। বাদশাহ দাকিয়ানুস এই জগতে নয়। আজকে 300 বছর পার হয়ে গেল, মুসলমানি একজন মুসলমান বাদশাহ। আমাদের এই দেশের বাদশাহ হলেন মুসলমান। সুতরাং আমাদের এই দেশ, এই দেশে কোন মুসলমানি আইন কানুন চলতেছে। সুতরাং দাকিয়ানুস বেঈমান বাদশাহ আমাদের এই দেশে আর নয়। আল্লাহর হুকুম হয়ে গেল, এমত অবস্থা সত্য ঘটনা প্রকাশ হয়ে গেল। আল্লাহর ওলি বললেন, এই মুদ্রা আমরা মাত্র সকালবেলা ঘুমাইলাম, আবার দেখতে পেলাম যেন বিকাল হয়ে গেল। কোন কিতাবের মধ্যে বর্ণনা এসেছে, সূর্য যখন ডুবে যায়, এমত অবস্থায় আল্লাহর ওলি 7 জন আল্লাহর ওলি গুহার ভিতরে যায় ঢুকছে। সারা রাত পার হয়ে গেল। সকালবেলা যখন সূর্য পূর্ব আকাশে উঠিয়া যায়, সকালবেলা দেখেন গো, তাদের যেন পেটের মধ্যে খিদা দেখা গেল। একজন আরেকজনকে সালাম দিয়া একজনকে গুহা থেকে বাহির করে দিলেন কিছু খাবারের জন্য। বন্ধুরা আমার, আল্লাহর ওলিরা 300 বছর পার হয়ে গেল। কিভাবে পার হয়ে গেল তারা নিজেও টের পাইলেন না। হাতের মুখের দিকে তাকাইলে দেখেন নখগুলি অনেক লম্বা হয়ে গেল। মুখের দিকে, গোফের দিকে তাকাইলেন, অনেক লম্বা হয়ে গেল। গালের দাড়ির দিকে তাকাইলেন, অনেক লম্বা হয়ে গেল। মাথার চুলের দিকে তাকাইলেন, অনেক লম্বা হয়ে গেল। মনে মনে ধারণা করলেন সত্যি হইতে পারে। 7 জন ওলি আল্লাহ যেই মাত্র আবার গুহার ভিতরে চলে গেলেন। প্রশাসনিক লোক আসলেন, এই দেশের বাদশা আসলো। এবার যখন সমস্ত দেশের ভিতরে খবর হয়ে গেল
300 বছর যে উলি আল্লাহর ঘুমাইল, আল্লাহ যদি 300 বছর পরে মানুষকে যদি একটা গুহার ভিতরে যেখানে অক্সিজেন নাই, বাদশাহ দাকিয়ানুস বেঈমান বাদশাহ গুহার মুখে পাথরের দেওয়াল দিয়ে বন্ধ করে দিয়েছে, যেখানে অক্সিজেন নাই, হাওয়া নাই, বাতাস নাই, কিভাবে আল্লাহর উলিয়া 300 বছর পর্যন্ত থাকতে পারলো? মনে হয় গো আমার আল্লাহ যদি খবরের জগতে মিওয়ারাইহিম বারজাহুন, খবরের জিন্দেগিতে যদি মানুষকে 300 বছর নয় 3 লক্ষ বছর পরেও আবার জীবিত করে হাসরে উঠাইতে পারে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে কিনা নাই? কারণ বাদশাহ বয়দুরুসের জিন্দেগিতে আসলো এমন সময় তিনি দেখলেন মানুষ মৃত্যুর পরে আবার জীবিত হয়ে উঠে যাবে হাসরের ময়দানে, সেটাকে মানুষ অস্বীকার করে বলতেছে মৃত্যুর পরে মনে হয় আর জীবিত হইতে হবে না, আর জীবিত হওয়ার কোনো কুদরত নাই, যেরকম নাউজুবিল্লাহ। মহতারাম হাজিরিন, গভীর মনোযোগ। তখন আল্লাহর ওলিরা ওই গুহার ভিতরে যায় আবার ঢুকছে। বাদশাহ বয়দুরুস আসলেন, দেশের লোকেরা আগমন করলো। তখন এই গুহার ভিতরে যাওয়ার পরে আল্লাহ বলেন, আজরাইল দেরি না করে আমার এই 7 জন আমার বন্ধুদের রূহ কারা নিয়ে আসো। যেই মাত্র রূহ নিয়ে গেলেন আজরাইল, তখন 7 জন ডেড বডি, তখন ওই বাদশাহ বয়দুরুস শাল গাছের সুন্দর করে সিন্দুক বানাইয়া ওই সিন্দুকের ভিতরে আল্লাহর ওলিদের বডিখানা ঢুকাইয়া গর্তের ভিতরে তাদেরকে দাফন করা হলো। এবং ওই প্রাচীন কালে যখন ঈসা আলাইহিস সালামের ইনজিলের উপরে অবমাননা শুরু হয়ে গিয়েছিল, আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পৃথিবীতে আসার পূর্বে হাজার হাজার বছর আগে তখন ওই গুহার সামনে একটা মসজিদ নির্মাণ করা হলো। আল্লাহর ওলিদের ওই দিনটাকে অনুসরণ করে বছরে একদিন ওই মাজার বানিয়ে ওখানে গুহার সামনে মসজিদের সামনে যায়া হাজারো হাজারো মানুষের ঢল নেমেছে আল্লাহর ওলিদের জন্য। ওই দিনটিকে স্মরণ করে আল্লাহর বন্ধুদের জন্য তারা দোয়া করেছে, ঈসা রাসূলের মাহফিল করেছে, উরুস করেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই উরুসকে বলা হয় আজকে বেদাত, নাউজুবিল্লাহ বলেন। বেদাত হলো ইসলামের মধ্যে নতুন কিছু জারি করার নাম বেদাত। এটা তো নতুন নয়। আমাদের নবী আকরাম মাওলানা তাজদারে মদিনা সরকারে দো আলম শাহেনশাহ কাউনাইন হাবিব ইকরাদার, আপনি আমার নবী এই পৃথিবীতে আগমন করেছেন প্রায় 1500 বছর, কিন্তু হাজার হাজার বছর পূর্বে উরুস ছিল, এখনো থাকবে যতদিন পর্যন্ত ওলি আল্লাহরা এই জগতে আছেন, আল্লাহর ওলিদের দোস্তরা আছেন, ওলি আল্লাহদের আশিকারা আছেন, ইমামদারগণ আছেন, ততদিন পর্যন্ত উরুস চলবে। পৃথিবীতে কারো শক্তি নেই, ক্ষমতা নাই আল্লাহর ওলিদের উরুস বন্ধ করে দিবে। কথা বলে ঠিক কিনা? ঠিক। শাহজালাল মুজাররাবাদে ইয়ামানির দরবারে রাহিমাহুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, ওলি আল্লাহদের দরবারে, যেই দরবারগুলিতে বোমা মারা হয়েছে ওলি আল্লাহর দরবার ভেঙে দেওয়ার জন্য, ক্রাশ করে দেওয়ার জন্য, দরবারকে চিরতরে নষ্ট করে দেওয়ার জন্য, কিন্তু আজকে যারা ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করেছে এরাই তো নাই, আল্লাহর ওলিদের দরবার এখনো আছে। কথা বলতে কিনা? মানাদারি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। হাদিসে কুদসির মধ্যে রয়েছে আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুদের সাথে যারা বেয়াদবি করো, আমি আল্লাহ তোমাদেরকে যুদ্ধ ঘোষণা আমি হুকুম করেছি, আমার সাথে যুদ্ধ করো। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করে আল্লাহর সাথে যুদ্ধ করা এটা কি কখনো সম্ভব হবে? আল্লাহর সাথে যুদ্ধের মোকাবেলায় এই পৃথিবীর কারো শক্তি নেই। যেখানে নমরুদকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কুহে কাহেফ থেকে ছোট্ট একটা সুড়ঙ্গ উঠাইয়া জিবরাইলের মাধ্যমে মশা বাহিনী ছেড়ে দিয়েছিলেন। যেই মশা বাহিনী ছোট্ট ছোট্ট একটা প্রাণী, ছোট্ট একটা জীব, এক একটা সৈন্যের অস্ত্র মোকাবেলায়, অস্ত্র হাজারো হাজারো লোক, যেখানে 60,000 সৈন্য সমুদ্র নিয়ে নমরুদ বাহিনী পাঠাইছে ইব্রাহিম আলাইহিস সালামকে ধ্বংস করে দেওয়ার জন্য, ওনার আল্লাহকে নষ্ট করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ বলতেছেন এই জগতের ভেতরে সবচাইতে ছোট্ট যে প্রাণীটা, দেখতে আকারে কিছু ছোট্ট, এরই মধ্যে আরো অনেক ছোট্ট আকৃতি প্রাণী রয়েছে, এরই মধ্যে মশা ছেড়ে দিলেন নমরুদের মোকাবেলায়, সেই মশাই যথেষ্ট। কথা বলেন ঠিক না? আবার বন্ধুগণ, দুস্থগণ, সে ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করে আল্লাহর সাথে যুদ্ধের মোকাবেলায় পৃথিবীর কোন শক্তি, আরো যারা বলেন পৃথিবীর কোন শক্তি, বরঞ্চ আল্লাহর ওলিরা বদদুয়া দিয়েছে। কারণ তাফসীরে মাযহারি
তাফসীরে মাযহারি শরীফের ভিতরে প্রথম খণ্ড 152 নম্বর পৃষ্ঠা, যেখানে ইন্নাল্লাহা তাআলা ইউতি আল্লাহুম কুওয়াতাল আজসাদি ফায়াযহাবুনা মিনাস সামাই ওয়াল আরদি ওয়াল জান্নাতি হাইসু ইয়াশাউনা ওয়া ইয়ানসুরুনা আউলিয়াহুম ওয়া ইউদাম্বিরুনা আদাহুম ইনশাআল্লাহ তাআলা। Almighty Allah sustain in the bodies according to dignity, especially who are Nabi, Siddiq, Shahid and Wali, so they can visit in the sky and the paradise. They can help their friends, they can destroy their enemy, inshallah ta'ala. চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের ক্ষমতা আছে কিনা নাই? সানাউল্লাহ ফানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাঝহারি শরীফের মধ্যে প্রথম খণ্ড 152 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন, দুনিয়ার মানুষের রে আল্লাহ ওলিদের রূহের উপরে এমন ক্ষমতা দিয়েছেন, এত ক্ষমতা দিয়ে দিলেন, আল্লাহর ওলিদের রূহটা হলো বিনশ্বর, কারণ রূহের কোনো মরণ নাই। রূহের মরণ আসেনি? আমাদের বডির ভেতরে এখনো রূহ আছে কিনা নাই? যেদিন রূহটা বাহির হয়ে যাবে তখন তো ডেড বডি, কথা কোন ঠিক কিনা? এখনো রূহ আছে। আল্লাহর ওলিদের রূহ যেই মাত্র বডি থেকে বাইর হয়ে যায়, ইমাম গজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এরে দুনিয়ার মানুষেরা, আল্লাহর ওলিদের জিসিম থেকে, বডি থেকে, ফিনজিরা থেকে, খাসা থেকে যেই মাত্র রূহটা প্রাণ থাকিটা বাইর হয়ে যায়, মুহূর্তের ভিতরে আসমানে যাইতে পারে, জমিনে আসতে পারে, জান্নাতেও যাইতে পারে। শুধু তাই নয়, আল্লাহ এত পাওয়ার দেয়, এত ক্ষমতা ফুল করে নেয়, যেখানে আল্লাহর ওলিদের 70 গুণার ক্ষমতা ভাইরা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সানাউল্লাহ ফানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর ওলিদেরকে আল্লাহ ক্ষমতা কতটুকু ক্ষমতা দিয়ে থাকে, এই রূহের উপরে কত ক্ষমতা। আল্লাহর ওলিরা একটা মুহূর্তের ভিতরে আসমানে যাইতে পারে, জমিনেও আসতে পারে, এই রূহটা মানুষের আকার ধরতে পারে, অন্য কোনো পশুর আকারও নিতে পারে, এই রূহটা মুহূর্তের ভিতরে জান্নাতে যাইতে পারে। শুধু তাই নয়, ওয়া ইয়ানসুরুনা আউলিয়াহুম, তারা আশিক ভক্ত ভিন্নদেরকে সাহায্য করার ক্ষমতা রাখে। ওয়া ইউদাম্বিরুনা আদাহুম, আল্লাহর বন্ধুদের সাথে যারা বিরোধিতা করবে, ওলি আল্লাহদের সেই শত্রুদেরকে আল্লাহর ওলিরা ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। বলেন সুবহানাল্লাহ। শত্রুতামি করলে আল্লাহর ওলিরা ধ্বংস করে দেওয়ারও ক্ষমতা রাখে। আর যারা ভদ্রতা করবে, আদব যারা রক্ষা করে ওলি আল্লাহদের দরবারের সাথে, ওয়া ইয়ানসুরুনা আউলিয়াহুম, আল্লাহর ওলিরা বলতেছেন আমরা তাদেরকে সাহায্য করার ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ। বিশ্বের বিখ্যাত লেখক, বিশ্বের বিখ্যাত রাইটার, বিশ্বের বিখ্যাত একজন জ্ঞানী, বিশ্বের বিখ্যাত কাফের, যিনি ছিলেন বিশ্বের বিখ্যাত একজন শ্রেষ্ঠ ওলি, ইমাম গজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন আশাতুল মুম্মাত। এই কিতাবের মধ্যে তিনি বলতেছেন, অনেকে বলে যে জীবিত মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে। আমি বলি জীবিত মানুষের চাইতেও মৃত্যু মানুষ যারা ওলি আল্লাহ, এই সকল ওলি আল্লাহদের সাহায্য আরো সক্রিয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমি জয়রং 4 জন বুজুর্গ ব্যক্তিকে দেখেছি যারা দুনিয়াতে মানুষকে সাহায্য করে, ইন্তেকালের পরেও আরো তারা সাহায্য করার 70 গুণ ক্ষমতা পেয়ে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহতারাম হাজিরিন, ওলি আল্লাহদের কত ক্ষমতা কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? রাতের আধারে কষ্ট করেছেন। হযরত শাহজালাল মজারাবাদী ইয়ামানি, ওনার জীবনী খুললে পাওয়া যায় ম্যাটারনেল সৈয়দ আহমদ কবির, যিনি পারমিশনে জঙ্গলের ভেতরে বসে বসে আল্লাহর জিকির করেন। সুবহানাল্লাহ বলেন। জিকির করব কার? আরো জোরে বলেন, করব কার? আমরা তো ইমানদার, কথা বলেন ঠিক কিনা? আমরা তো ইমানদার, আমরা মূর্তি পূজা করি না, আমরা সেই আল্লাহর গোলামি করি, তিনি আমাদের আল্লাহ এক। আমরা কখনো দুর্গার সামনে যাইয়া, মূর্তির সামনে যাইয়া আমরা হাত নত করতে পারি না। আমরা সেই মহান মাবুদের কুদরতি কদম মোবারকে তা'বুদুল্লাহ কান্নাকা তারফাইয়াম তাকুন তারফাইন্নাহু ইয়ারাক। আমার আল্লাহর প্রিয় হাবিব বুখারী মুসলিম শরীফের সেই হাদিসের মধ্যে বলেন, হে আল্লাহর বান্দা, তুমি এইভাবে সিজদা করো, তুমি মনে মনে ধারণা করবে আল্লাহর কুদরতি কদম মোবারকে তুমি সাজদা দিতেছো, আল্লাহকে তুমি দেখতে পাবে। যদি তোমার এই জাহিরি যুগকে তুমি আল্লাহকে দেখতে না পাও, তুমি বিশ্বাস করবে তোমার রব, তোমার খোদা, তোমার আল্লাহ তোমার সামনে, তিনি নিজেই তোমাকে দেখতে পাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম বিশ্বাস করে তুমি আল্লাহকে সাজদা করো, আল্লাহ সর্বক্ষণ তিনি তোমাদের সামনে আছেন। অনেকে আসতে পারেন নাই,
অনেকে টিভির সামনে বসে আছেন, অনেকে বিভিন্ন গল্প গুজারে বসে আছেন। আমি অনুরোধ করব ভাইরা, আপনারা যারা কষ্ট করে মাহফিলে বসে আছেন, আপনারা এসেছেন কনকনে শীতের মধ্যে, আল্লাহর কিছু জিকির করেছেন, এতে আল্লাহ খুশি না বেজার? জোরে আওয়াজে বলেন খুশি না বেজার? বলেছিলাম আমরা ইমানদার, আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার বলেন। যেখানে আমার আল্লাহ বলতেছেন, ও ইমানদারেরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকালে এবং সন্ধ্যায়। মান যাকারাল্লাহ ফি সাওয়াদিল লাইলি নাওয়ারাল্লাহু কালবাহু ওয়া কবরা। রাতের আধারে যারা আল্লাহর জিকির করে সেই কলবটা আলোকিত হয়ে যায়। এমন একটা দিন এসে যাবে, আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, সেই অন্ধকার কবরটাও আলোকিত হয়ে যাবে। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা জিকির করেছেন। হযরত শাহজালাল, আপনার এত ক্ষমতা আসেন কোথা থেকে আমি জানতে চাই। হযরত শাহজালাল বলেন, বিন নওয়াফিলি হাত্তা আহিব্বুহু। যেখানে আল্লাহর নফল ইবাদত করা হয়, ফরজের পিছনে পিছনে আল্লাহর গোলামি করা হয়, বিন নওয়াফিলি হাত্তা আহিব্বুহু ফাইযা হাদাবতু কুনতু লাহু সামান ওয়া লিসানান ওয়া কলবান ওয়া ইয়াদান রিজলান বিআসমাউ বি ওয়া ইয়াবসু বি ইয়ানতাকু ওয়া ইয়ামশি। যখন আল্লাহর নফল ইবাদত বندگی করা হয়, তখন আল্লাহর কুদরতি ক্ষমতা সেই বান্দার চোখে, নাকে, সেই মুখে, সেই কানে, মাথা থেকে পা পর্যন্ত সেই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহর কুদরতি ক্ষমতা এসে যায়। তখন ওলি আল্লাহদের জবান আল্লাহর জবান হয়ে যায়, ওলি আল্লাহদের ইশারা আল্লাহর ইশারা হয়ে যায়। আল্লাহর প্রতিনিধিত্ব হিসেবে ওই জগতের মধ্যে ওলি আল্লাহর কাজ করে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হ্যাঁ শাহজালাল, আপনি ইয়ামেন থেকে এই পৃথিবীর এই বাংলাদেশের জমিনে আপনি আগমন করলেন কেন আমি জানতে চাই। বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি নবীজির সুন্নাত তরিকা মোতাবেক পালন করতে যাইয়া ছেলে জন্ম নিয়েছে, এত সুন্দর একটা ফুটফুটে আকাশে তারকার মতো সন্তান। ছেলেরা টিকা আদায় করবেন, গরু জবাই করলেন গৌর গোবিন্দ। সেই গৌরের রাজা গোবিন্দ বেঈমান যখন জুলুম করলো, খবর দিল কে এই কাজ করলো আমার রাজ্যের ভিতরে। বুরহানুদ্দিন সাহেব কোনদিন মিথ্যা কথা বলেন নাই। মুসলমানেরা মিথ্যা কথা বলতে পারে না, নামাজি মানুষ আল্লাহর ওলিরা মিথ্যা কথা বলতে পারে না। আরে বেঈমান, আমার ছেলেরা আকিকা আদায় করার জন্য গরুটা জবাই করেছিলাম, সুতরাং আমার মুসলমান ভাইদেরকে বোনদেরকে আমি দাওয়াত দিব, তাদেরকে মেহমানদারি করাবো। বুরহানুদ্দিন রে, আমার এই রাজ্যের ভিতরে তুমি বেয়াদবি করেছ। আমি যে গরু পশুদের যেখানে আমি পূজা করি, সুতরাং আমি যেখানে মাতা রূপিণী সেই গাভীর দুধ আমি পান করি, সেখানে তুমি গরু জাতীয় কিছু তুমি জবাই করতে পারো না, অন্যায় করেছ। আমার রাজ্যের রে, তোমাদেরকে আদেশ করে দিলাম, দেরি করো না, আমি গৌর গোবিন্দের হুকুম তোমরা মানো। বুরহানুদ্দিন যেই হাত দিয়ে গরু জবাই করেছে, তার হাতটা তোমরা কেটে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঝল্লাককে ঘোষণা দেয় রাজল্লাহ, দেরি করিস না। এই বুরহানুদ্দিনের ছেলে বুরহানুদ্দিন বেঈমানি করেছে, বেয়াদবি করেছে আমার এই রাজ্যের সঙ্গে, আমার সঙ্গে। দেরি না করিয়া বুরহানুদ্দিনের ছেলেটাকে যাইয়া দেবতার সামনে নিয়ে দেবতার নামে বলি দাও। আল্লাহর ওলি বুরহানুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি সহ্য করতে পারে না। এত লম্বা ইতিহাস আপনারা জানেন, আমি বেশি লম্বা করব না। আমার ভাইয়েরা বন্ধুরা, কোথাও তিনি বিচার পান নাই। আল্লাহর হুকুম হয়ে গেল মক্কা মুআজ্জাম থেকে সিফাতুল নাসিরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি দিল্লির ভেতরে আগমন করেছেন। চতুর্দিকে ঘুরতেছেন, কোথাও যাবেন গো, কার সাথে কার কাছে যাওয়ার পরে তিনি বিচার পাইবেন। আল্লাহ ছাড়া কে বিচার করবে? গৌর গোবিন্দ বেঈমানের লোকদের কাছে মুসলমান কোথায় পাওয়া যায়? বুরহানুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি সুযোগ খুঁজে মুসলমানদের কাছে যায়, সম্রাটদের কাছে যায়, বাদশাদের কাছে যায়। অনেকে সাহস করে, অনেকে করতে পারে না। শেষ পর্যন্ত সাম্রাজ্যের নেতা
ফিরোজ শাহ, সম্রাট ফিরোজ শাহ তুরগের কাছে যাইয়া ঘোষণা দিল, আপনার সেনাপতি সিকান্দার গাজী সাহেবকে আপনি পাঠাইয়া দেন সৈন্যবাহিনী লইয়া গৌর গোবিন্দর সাথে যখন যুদ্ধের ময়দানে যাবেন। যুদ্ধের ময়দানে যাইয়া শাহ সিকান্দার তিনি বললেন, সিকান্দার গাজী আমার পক্ষে সম্ভব না, সম্রাট ফিরোজ শাহ আপনার কাছে আমি চিঠি লিখলাম, আপনাকে আমি সালাম দিলাম, দেরি না করে সৈন্যবাহিনী পাঠিয়ে দেন, গৌর গোবিন্দ রাজ্যের সঙ্গে আমরা পারবো না, আমরা মনে হয় মুসলমানেরা হার মেনে নিব। এমত অবস্থায় কুসংস্কার একটা নিয়ম নীতি ছিল। সম্রাট ফিরোজ শাহ দেরি না করে জ্যোতির্বিদদের কাছে চলে গেলেন। জ্যোতিষবিদের কাছে যাইয়া বললেন, এরে জ্যোতির্বিদেরা, যে কোনো খবর যদি দিতে চাই, ওই রাজ্যের ভিতরে যদি কিচ্ছু যদি করতে চাই, মঙ্গল অমঙ্গলের জন্য তোমাদের কাছ থেকে আমরা জানতে চাই, তোমরা মহাপণ্ডিত অনেক কিছু জানো। সুতরাং বললেন, যেখানে সিকান্দর গাজী যদি যাইতে পারে চলবে, সেনাপতি হইয়া তিনি চিঠি লিখেছেন কয়েকজন সৈন্য দেওয়ার জন্য, কি করতে পারি ভালো? জ্যোতির্বিদেরা বলে, আমরা রাশি চক্রের মাধ্যমে জানতে পারলাম আগামীকাল ওই দেশের ভেতরে ভূমিকম্পন হয়ে যাবে, প্রচন্ড ঝড় তুফান হয়ে যাবে। এমত অবস্থায় আপনি ঘোষণা দিয়ে দিবেন তাঁবুর ভিতরে কেউ যেন এইদের বাতিগুলি যেন হরা না নিবে যেন না ফেলে। যদি মনে করেন ঝড় তুফানের ভেতরে এমন একজনের বাতি, মোমবাতি, প্রদীপটা যদি জ্বলে থাকে, সেই হবে সিপাশালা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। জ্যোতির্বিদেরা খাবার দিল, দেরি করো না, আপনি ঘোষণা দেন আপনার রাজ্যের ভিতরে মক্কায় মুআজ্জম থেকে একজন লোক আগমন করেছে, যিনি জীবনও নামাজ কাজা করে নাই। নামাজ কাজা করলে ওলি আল্লাহ হওয়া যায় না, নফল ইবাদত ছাইরে দিলে ওলি হওয়া যায় না। আমাদের বাংলাদেশে অনেক মৌলবীরা ইউটিউবের পর্দায় কথা বলেন, টিভির পর্দায় কথা বলেন পাওয়া যায়। হেরা বলে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, রমজান মাসে রোজা রাখি, হজ্জের মৌসুমে হজ করি, যাকাতের মাল নিসাবের মালিক হলে যাকাত দেই, আমরা ওলি আল্লাহ হয়ে গেছি। আমি বলি বন্ধুরা, ওলি আল্লাহ যদি হইতে চাও, মা ইয়াতাকাররাবু আবাদা ইলাইয়া মাফতারাজাত আলাইহি ওয়া ইয়াজালু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নাফিলি, যতক্ষণ নফল ইবাদত করবে না, ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহর হুকুম আদায় হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নফল ইবাদত ছাড়া ওলি হওয়া যায় না, ফরজকে প্রাধান্য না দিলেও ওলি হওয়া যায় না। সিফাসাল্লাহ নাসিরউদ্দিন নেমাতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন নামাজ কাজা করেন নাই। আজকে আমাদের মধ্যে কত মুসল্লি রেখা, হুজুর সাইরে তো নামাজ পড়তে পারি, তবে ফজরের সময় খোদার গজব